নমস্কার, আমি অনামি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো ডিমের দো পেঁয়াজা। এটা খেতে বেশ অন্যরকম। একঘেয়ে ডিম খেতে খেতে আমাদের যখন ভালো লাগবে না, তখন এইরকমভাবে ডিমটা রান্না করে দেখবেন, বেশ ভালো লাগে। প্রথমে আমি কটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার ডিমগুলোকে হালকা করে আমি একটু ভেজে নেব। গ্যাসে একটা তাওয়া বসালাম, তাতে অল্প একটু তেল দিলাম। এদিকে ডিমগুলোতে অল্প একটু করে হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে নিয়ে ডিমগুলো একটা একটা করে তাওয়ার মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে একটু উল্টো পাল্টা করে হালকা করে ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই। এগুলো হালকা করে ভেজে আমি অন্যদিকে সরিয়ে রাখলাম। এবারে গ্যাসে আর একটা কড়াই বসালাম, তাতে অল্প কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি 1 চামচ রসুন থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তা হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দুটো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এগুলোর খোলা ছাড়িয়ে নেওয়ার দরকার নেই, এরকম ডুমো ডুমোয় কড়াইয়ে দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আরও খানিকটা টমেটো আমি এরকম করে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এই দুটো টমেটো ধরুন ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে আমি হালকা করে ভাজবো। দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো নুন দেব না। নুন দিলে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে যাবে, ওই জন্যে আমি নুন দিলাম না। হালকা করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে একটা পাত্রে রেখে দেব। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি আবার অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা দিলাম, 1 টুকরো দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিলাম। এবার হালকা একটু কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজবো। এবার এর মধ্যে 1 চামচ রসুন থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সেটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে আবার মিশিয়ে নেব।
বেশ নাড়াচাড়া করে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে করে পুরোটাকে কষে নেব। এবার এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে পুরোটা খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করব। তারপর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার দিয়ে পুরোটা আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এভাবে কষতে কষতে দেখুন বেশ এবার তেল ছাড়তে শুরু করেছে। আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পুরোটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এটা আমি কিছুক্ষণ রান্না হতে দেব। জলটা বেশ ফুটে গেছে। এবার আমি যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পুরোটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প একটুখানি চিনি দিলাম, এটা আপনারা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আর অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে আবার পুরোটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ এবারে ফুটতে শুরু করেছে। এবার 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর আবার ঢাকাটা খুলে 2-3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে এবার আমি গরম গরম পরিবেশন করছি। এটা আপনারা রুটি, লুচি, লাচ্ছা পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। খুব ভালো লাগে খেতে। রাতের দিকে এটা অবশ্যই বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে।
টেস্টটাও বেশ অন্যরকম লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।